ওকে নাইস। এবার আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপটা হচ্ছে এরকম যে আমরা এখন রেজিস্ট্রেশন করবো আর কি, ঠিক আছে? আমরা এখন রেজিস্ট্রেশন করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। আমরা রেজিস্ট্রেশন করি। তো রেজিস্ট্রেশন করার জন্য বুঝতেই পারছেন আমাদের কী করতে হবে, এখানে ইনক্লুড করতে হবে, ইনক্লুড ওয়ান্স করতে হবে আসলে, ইনক্লুড ওয়ান্স। আমরা কাকে ইনক্লুড ওয়ান্স করবো? অ্যাপের ভিতর থেকে ডিবি, প্রথম এটা। তারপরে কাকে করবো বলেন? অ্যাপের ভিতর থেকে ফাংশনস, ফাংশনস। এই দুইটাকে আমরা ইনক্লুড ওয়ান্স করেছি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ইনক্লুড ওয়ান যে করেছি আসলে মেনলি কী হয়েছে এখানে আমরা চলো দেখে নিই। ওকে, একটু বিপে সোর্সে যান। আচ্ছা, এখানে আসলে তারা লিঙ্ক পেয়ে গেছে, আসলে এখানে তারা লিঙ্ক পেয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, ইনক্লুড ওয়ান্স না করে একটা কাজ করি, চলেন আমি এখানে একটা কাজ করি। ওকে, আমি ইনক্লুড ওয়ান্স ইউজ করেছি, কোনো সমস্যা নেই, বাট ইনক্লুড ওয়ান্সটা ইউজ করলে এখানে কি একটা জিনিস হবে সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করে চলেন। সাপোজ ইকো করি ফাইল নেমটা অ্যাপের ভিতরে db.php, দেখেন আমি একটু ইকো করছি এখন একটা ফাইল নেম, একটু রিলোড দিলে দেখতে পাবেন। আমি যদি এখন রিলোড দেই, এখানে দেখেন অ্যাপ ফোল্ডারের ভিতরে যাও, তারপরে কোন ফাইলটাকে কানেক্ট করো? db.phpটাকে কানেক্ট করো। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখতে আচ্ছা, পাচ্ছি। কিন্তু মানে হচ্ছে সে কিন্তু সরাসরি এই জায়গা থেকে সোশ্যালের পর থেকে সে কিন্তু কাউন্ট করছে। সোশ্যালের পর থেকে তুমি কি করো, এখন অ্যাপ ফোল্ডারে যাও, দেন হচ্ছে এখানে যাও। আমি যদি কমপ্লিট লিঙ্কটা চাই, এটা অনেক সময় কি করবে, আপনার ইরোর দেখা দিবে বিভিন্ন সার্ভারে, বুঝতে পারছেন? বিভিন্ন সার্ভারে আমাদের একটু ইরোর দেখা দিবে আর কি, ঠিক আছে? একটু দাঁড়ান। মাইক্রোফোনটা অফ করে আচ্ছা ঠিক আছে, আমি অফ করে রেখেছি, আমার এখানে ওই বাসায় তো অলরেডি পিছনে খুটখাট শব্দ শুনতেই পাচ্ছেন। আর বাসায় অনেক সময় দেখা যায় বাচ্চা পোলাপান চলে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে আম্মু চলে আসে, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। এখন ঠিক আছে তো নাকি? আচ্ছা, এবার দেখেন আমরা যদি নর্মালি এইটুকু মানে হচ্ছে আমি কিন্তু জাস্ট আমার ওই ফোল্ডারের ভিতর থেকে, আমার প্রজেক্ট ডিরেক্টরি থেকে কিন্তু আমি জিনিসটা পাচ্ছি, রাইট? প্রজেক্ট ডিরেক্টরি থেকে আমি অ্যাপ ফোল্ডারে যাও, দেন ডিবিতে যাও, এটা পাচ্ছি। বাট আপনি যদি কমপ্লিট ইউআরএলটা চান, অনেক সময় এই জিনিসটা ইরোর দেখা দিতে পারে। আপনি যদি কমপ্লিট ইউআরএলটা চান, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে একটা ফাংশন আছে, নাম হচ্ছে ফাংশনটার নাম হচ্ছে নাম তো ভুলে গেলাম, ডির নেম। ফাংশন নাম হচ্ছে ডির নেম, ঠিক আছে? আমরা কনকেট করে দিই। ডি নেম ফাংশনের কাজ হচ্ছে সে সরাসরি যেটা করবে। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু আসতেছি, হ্যাঁ একটু আসতেছি আমি জাস্ট। আচ্ছা, ডি নেম, এই ডি নেম ফাংশনটার কী কাজ আমরা সেটা দেখবো। ডি নেম ফাংশন, ডি নেম ফাংশনটা যদি ইউজ করি সরাসরি রিলোড দিলে দেখেন ডি নেমের মধ্যে বলতেছে একটা জিনিস মিনিমাম লাগবেই, মানে একটা প্যারামিটার লাগবে। আচ্ছা বলেন তো, আমি যেই ডিরেক্টরিতে আছি, আচ্ছা রিকোয়েস্ট আসছে, আমি যেই ডিরেক্টরিতে আছি, দেখেন ভালো করে, আমি যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরির পাথটা আমরা কিভাবে পাই বলেন তো? একটা কনস্ট্যান্ট আমরা দেখেছিলাম না, ম্যাজিক কনস্ট্যান্ট ফাইল। আমরা বর্তমানে যে ডিরেক্টরির ভিতরে আছি সেই ডিরেক্টরির নামটা যদি আমরা পেতে চাই, তাহলে আমরা কি ফাইল ইউজ করি না? ফাইল মানে কি সবাইকে ভুলে গেছেন নাকি? আমরা তো মনে হয় দেখেছি এটা। না ভাই, ওটা দেখলে মনে পড়বে, দেখলে মনে সি এর ভিতরে, জ্যাম ফোল্ডারের ভিতরে, বুঝতে পারছেন? এইচডি জি ডক্স ভাই, ফোল্ডারের ঠিক আছে, ভিতরে, বোঝা যায়? সোশ্যাল, এই যে দেখতে পাচ্ছি সবাই। মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে তাহলে কি একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। আচ্ছা, এইভাবে যদি আমরা লিঙ্ক করে বা কানেক্ট করে, তাহলে কি হচ্ছে জানেন? তাহলে যেটা হচ্ছে, আমার কিন্তু ফাইলটা মিসিং হয়ে যাচ্ছে না একেবারে, টোটাল আমার একেবারে ফুল ইউআরএলটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? সো এইভাবে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। ডির নেম এই ফাংশনটা ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারি এইভাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আপাতত এটা এই অ্যাপ্লিকেশনে আমরা আপাতত ডি নেম ইউজ করছি না। আপাতত আমরা ডি নেমটা এখানে আমরা রাখবো না আর কি। তো এবার আসলে রেশন প্রক্রিয়া সম্পন্ন করি। সবাই অলরেডি সব কিছু জানেন, আমরা ঝটপট কাজ শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে নেম নিতে হবে। নেম, এটা নামও নিব নেম। ওকে, আমরা একটু কপি পেস্ট করি। এটার নাম নিব হচ্ছে কি ইউজার নেম, তাহলে ইউ নেম নিব এটার নাম। এটার নাম কি ইমেইল, তাহলে আমরা এখানে নিব হচ্ছে ইমেইল। এটার নাম হচ্ছে সেল, এটার নাম নিব হচ্ছে পাস। এটা হলো কনফার্ম পাসওয়ার্ড, তো আমরা নিলাম হচ্ছে সি পাস, ঠিক আছে? কনফার্ম পাসওয়ার্ড মানে সি পাস। আর এটার নাম নিব হচ্ছে যেমন ফটো,
ফটো। ঠিক আছে, মোটামুটি আমাদের কাজ শেষ কিন্তু। আরেকটা কাজ করা লাগবে, এখানে আমাদের অ্যাকশন দেওয়া লাগবে। আপনারা সবাই অলরেডি জানেন যে অ্যাকশনটা কীভাবে দিব আমরা। ইকো ইকো সার্ভার পিএইচপি সেলফ, এখানে মেথড দিতে হবে আমাদেরকে, পোস্ট আর এং টাইপ ইউজ করতে হবে কারণ ফাইল আপলোড হবে। মাল্টিপার্ট ফর্ম ডাটা, সবাই কি দেখতে পাচ্ছেন? এটা আশা করি আপনাদের বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি বা আপনাদের কারোর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এবার যখন এইটুকু স্টেপ আমরা শেষ করে ফেলতে পারলাম, এরপর নেক্সট স্টেপে আমরা কী কাজ করবো? নেক্সট স্টেপে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের আস্তে আস্তে ভ্যালিডেশন পার্টে আমরা একটু চলে যাবো। আসলে প্রথম কাজ হচ্ছে, ও আচ্ছা আরেকটা জিনিস মনে হয় আমরা বলি না, এটা ইনপুটেরও একটা নাম দিতে হবে। নেম সমান সমান হচ্ছে আমরা দিলাম হচ্ছে রেজিস্টার, কারণ রেজিস্ট্রেশন বাটন এটা, তাই না? এবার এখানে আমরা একটা কাজ করি যে ইফ যদি সেট ফাংশন যদি সেট করা হয় $_পোস্ট রেজিস্টার যদি সেট করা হয়, তাহলে আমরা আসলে কিছু ভ্যালু রিসিভ করব। ঠিক আছে, আমরা কিছু ভ্যালু গেট করতে চাই। গেট ফর্ম ভ্যালু, কী কী ফর্ম ভ্যালু গেট করবো? নেম সমান সমান হচ্ছে $_পোস্ট, সরি $_পোস্ট নেম। ঠিক আছে, $_পোস্ট নেম। তারপর হচ্ছে ইউজার নেম, আমরা এখানে ইউ নেম দিয়ে দিই আর কি, তাহলে আমাদের ঝামেলা নেই। তারপর হচ্ছে কি নেম, ইউজার নেম, ইমেল, আমরা ইমেলটা নিয়ে নিই এখানে। ইমেলের পর হচ্ছে কি সেল, নেম অবশ্যই সেলই ছিল। সেলের পর আমরা কি নিব? আমাদের পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ডটাও লাগবে কিন্তু। তো পাসওয়ার্ড যেহেতু লাগবে, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড মানে হচ্ছে সি পাস। ঠিক আছে, আর কি লাগবে ফাইনালি আমাদের? আর কি লাগবে? ফটো। আমরা সুন্দরভাবে ফটো নেমটা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভ্যালু, যে ভ্যালুগুলো আমরা গেট করতে চাই। আচ্ছা, একটু আসেন তো দেখি যে আমাদের সব কিছু ঠিক আছে কি না। ফটোটা ফাইলসে ও, ফটোটা ফাইলসে থাকবে, রাইট। ফটো থাকবে কোথায়? ফাইলসে থাকবে ফটোটা, ফাইলস। ওকে, তো এবার আসেন শুরু করা যাক, আমরা দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। নেম, আপাতত আমি একটা জিনিস নিয়ে কাজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যাক্সেস ফরবিডেন বলছে কেন? register.php পেজ, you don't have permission to this object either server webmaster social। আমাদের এখানে নোটিস আনডিফাইন্ড ভেরিয়েবল সার্ভার, আচ্ছা সার্ভার বানান ভুল করেছি, $SER VER হবে না, আমরা সার্ভার বানানটা ভুল করেছি এখানে, যার কারণে আমাদের এখানে এরকম একটা মেসেজ শো করছে। আচ্ছা, এই যে আশরাফুল হক চলে আসছে কিন্তু, মানে আমাদের মোটামুটি সবগুলো, আমি এখানে কাছে সবগুলো জায়গায় আশরাফুল হক দিই, সবগুলো জায়গায় আশরাফুল হক, তাহলে দেখবেন। আচ্ছা, ছবি আপাতত দিচ্ছি না আমরা, দেখেন এই যে আশরাফুল হক, মানে মোটামুটি আমরা এখানে সবগুলো ডাটাই পাচ্ছি। আনডিফাইন্ড, এই যে সি পাসটা আমাদের এখানে পাই নাই, আসলে সি পাসটা কিন্তু পাই নাই। আনডিফাইন্ড ইন্ডেক্স সি এখানে যেহেতু এটা নোটিস দিচ্ছে, আর এই যে ছবি পাবে না, রাইট। অ্যারে টু স্ট্রিং কনভার্সন লাইন নাম্বার 29 register.array, ছবি আপনারা সবাই জানেন ছবিটা একটা অ্যারে হিসেবে পাবে, সেটা আমাদের এখানে শো করছে, কোনো সমস্যা নেই। বাট এখানে সি পাস এটার ইন্ডেক্সটা কেন পায় নাই আমাদের দেখতে হবে। পায় নাই কারণ হচ্ছে পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড নেম পাস, সি নেম লেখা, সি নেম তো না, এটার নাম কি সি পাস না, সি পাস, বুঝতে পারছেন? বাস, এখন আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা একটু রিলোড দেই, রিসেন্ট, এখন শুধুমাত্র, আচ্ছা তারপরেও কি প্রবলেম দেখাচ্ছে? ও, আমরা তো এইখানে চেঞ্জ করলে হবে না, শুধু সি পাস কনফার্ম পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড
আচ্ছা রিলোড দেন আবার। কনফার্ম পাসওয়ার্ড আমি একটা দিলাম, সাইন আপ। হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে, দেখেন ঠিক আছে, আমার ফুল পেজটা রিলোড আমরা দিই না, সেজন্য প্রবলেমটা দেখাচ্ছিল। আমরা সবগুলো ডাটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, সবগুলো ডাটা আমরা পেয়ে গেছি এখানে। তো এবার আমরা আস্তে আস্তে আমাদের কাজ শুরু করি, চলেন আমরা একটু একটা কাজ করি, ইকো আমরা একটা কাজ করি, সবগুলোকে সিলেক্ট করি, ডিলেট, নাইস, সবগুলো ডাটা আমরা পেয়ে গেলাম। এবার আস্তে আস্তে আমরা কাজ শুরু করবো আর কি। আমাদের প্রথম কাজ, আমরা দেখাবো যে কিছু ডাটা আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি এমটি হয়, সরি, যদি এমটি হয় নেম, অথবা এমটি হয় হচ্ছে ইউজার নেম, ইউনেম, অথবা এমটি হয় ইমেল, অথবা এমটি হয় সেল। আপাতত বেশি নিচে নামছি না, ঠিক আছে, বেশি নিচে নামছি না আমরা। তাহলে আমরা কি চাই, আমরা একটা মেসেজ শো করাতে চাই কোথাও। আচ্ছা আমি এই জিনিসগুলো আর নতুন করে বা না বানায়, আমার কাছে মনে হয় যে আমি একটু কপি করে নিয়ে আসি কোডগুলো, কারণ কোডগুলো আমাদের দরকার। বুঝতে পারছেন, একই জিনিস বারবার আমরা আপাতত করব না, আমরা আপাতত জিনিসটাকে আমরা এখান থেকে লোড করাই। যেমন আমরা অলরেডি এখানে অ্যাড স্টুডেন্টের এখানে কিন্তু কাজ করেছিলাম, এই যে দেখেন ম্যাথ ভেরিয়েবলের কাছে একটা ভ্যালু পাঠাচ্ছিলাম, সবাই জানেন অলরেডি এগুলো, তাই না ম্যাথ। আচ্ছা আমি একটু লোড করাই। আমরা তাহলে একটা কি করব, তখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে ম্যাথ, তখন এই জিনিসগুলো খালি থাকলে আমরা ম্যাথ ভেরিয়েবলের কাছে একটা ভ্যালু পাঠাবো, কি অল ফিল্ডস আর রিকোয়ার্ড। এবং এই ম্যাথ ভেরিয়েবলটাকে আমরা কোথায় ইউজ করব, আমাদের বডির কি বলা যায় ফর্মের এখানে এই জায়গাটাতে আমরা ইউজ করবো আসলে, ঠিক আছে। পিএইচপি শুরু শেষ, ইফ ইজ সেট ম্যাথ দেন ইকো ম্যাথ, তাই না, ইকো ম্যাথ। বাস আমাদের কাজ হয়ে গেল। এবার আপনি একটা রিলোড দেন, আপনি এবার সাইন আপে ক্লিক করেন, এই যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড। আপনার সবাই ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার, এগুলো আসলে ক্লিয়ার হওয়ার কিছু নেই, এগুলো এগুলো গত ক্লাসের সব কনসেপ্টগুলো হচ্ছে সেম একই জিনিস। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের যেহেতু এতটুকু হয়ে গেছে, আমরা এবার কি করবো, আপাতত আমাদের আরও অনেকগুলো ভ্যালিডেশন আছে, আমরা এলস সরাসরি ডাটাগুলোকে ডাটাবেসে পাঠাবো এখন, যদি এগুলো সব ঠিক। আচ্ছা আমাদের মনে হয় এলস ইফ করে ফেলি, আর যদি ইমেলটা ইমেল না হয়, তাই না, তাহলে হচ্ছে কি ফিল্টার var, এটার মাধ্যমে আমরা এটা চেক করতে পারি, যদি সমান সমান ফলস হয়, ওকে। তাহলে আমরা এখন কি করব, এখানে আমরা বলবো যে এই ইমেলটা যদি ফিল্টার ভ্যালিডেট ইমেইল, এটা যদি ইমেল না হয়, তাহলে আমাদের এখানে এই ম্যাথ ভেরিয়েবলের কাছে কি মেসেজ যাবে, ম্যাথ ভেরিয়েবলের কাছে মেসেজ যাবে যে ইনভ্যালিড ইমেল। সবাই কি বুঝতে পারছেন? নাইস, আমাদের ইনভ্যালিড ইমেল এটা থাকবে। আমরা মনে হয় যে এলস ইফ করে আমরা সবগুলো ভ্যালিডেশন, এখানে কিছু ভ্যালিডেশন আছে সেগুলো আমরা শেষ করে ফেলি। এলস ইফ নেম ইমেল পাইলাম, ওকে, সেল নাম্বার ভ্যালিডেট করার কিছু নাই, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটাকে ভ্যালিডেট করতে হবে কিন্তু, ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করি, পাসওয়ার্ড কনফার্মেশনের কাজটা আমরা করে ফেলি এখানে, পাসওয়ার্ড কনফার্ম, অর্থাৎ পাসওয়ার্ড কনফার্মেশন কাজটা আমরা এখানে করে ফেলবো আস্তে আস্তে, ঠিক আছে। তো পাসওয়ার্ড কনফার্মেশন কাজটা কীভাবে করবো দেখেন, আমরা একটা কাজ করি, চলেন আমরা এখানে একটা লজিক তৈরি করি, ঠিক আছে। আমরা একটা লজিক তৈরি করি এখানে, যেমন ইফ যদি, ঠিক আছে, পাস এর ভ্যালু, মানে দুইটা তো সমান সমান হইতে হবে, বুঝছেন না, সমান সমান সি পাস হয়, ওটা বুঝতে পারছেন। যদি এই দুটো ভ্যালু, পাসের ভ্যালু এবং সি পাসের ভ্যালু দুটো যদি সমান সমান, দুইটা সেম হয়, একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব, কনফার্ম পাস। এই ভেরিয়েবলের ভ্যালুটা তখন কি হয়ে যাবে, ট্রু, রাইট। কনফার্ম পাসের ভ্যালু কখন ট্রু হবে, যখন পাসের ভ্যালু এবং সি পাসের ভ্যালু, অর্থাৎ দুইটা ভ্যালু যদি সমান হয়, তাহলে তো আমার কি হবে, কনফার্ম পাসের ভ্যালুটা ট্রু হবে, তাই না। আচ্ছা, এলস যদি সমান না হয়, তখন আমরা কি করব, যদি সমান না হয় তখন তার ভ্যালু হয়ে যাবে হচ্ছে ফলস। আশা করি এই লজিকটা সবাই বুঝতে পেরেছেন। লজিকটা বুঝতে কারো কোনো সমস্যা হয় না আশা করি, নাকি? জি ভাইয়া। এবার হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে আমরা এখন কি জি করব? ভাইয়া। এখন আমরা এই কনফার্ম পাস, এখানে একটা লজিক তৈরি করব, লজিক না, এখানে একটা কন্ডিশন তৈরি করব, বা এটা বাদ দেন। কনফার্ম পাস এর ভ্যালু যদি ফলস হয়, তাহলে বলবো যে
পাসওয়ার্ড কি বলে এটাকে, পাসওয়ার্ড ডো নট ম্যাচ এভাবে তো বলে নাকি? তো ভাই আপনি ভ্যালিডেশনটা আগেই করে ফেলছেন যাতে অত বেশি কন্ডিশন দিতে হয়। কোনটা কোনটা? মানে আপনি ভ্যালিডেশন ইনভ্যালিড পাস পাসওয়ার্ড। আগেই করে ফেলছেন আর কি, যাতে হ্যাঁ এখানে হ্যাঁ আমাদের হ্যাঁ just হ্যাঁ, এক লাইনে। রাইট 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 রাইট। আমি এখানে আগে করে ফেলছি, এক লাইনে দেওয়া যেত, এক লাইনে দেওয়া যেত। যদি এটা সমান না হয় আমরা এইভাবে করে ফেলতে পারতাম, যদি সমান না হয় নট ইকুয়াল টু, তাই না, তাহলে আমরা এই করতে পারতাম। আমরা আগেই সেট আপ করে রাখলাম যেন এখানে সেই জিনিসটাকে আমরা ইউজ করে দিলাম আর কি। যেভাবে ইউজ করেন একজন প্রোগ্রামের দায়িত্ব হচ্ছে সে যেভাবে ইউজ করতে পারে। আর পাসওয়ার্ড ডো নট ম্যাচ এভাবে তো বলে নাকি? আচ্ছা, এইবার তবে আমরা অনেক বলে যে ইনভ্যালিড আপনি পাসওয়ার্ড মানে অপটিমাইজড পিএইচপি, অপটিমাইজ বলতে কি বোঝাচ্ছে? অপটিমাইজ। অপটিমাইজড পিএইচপি কোড মানে একদম অপটিমাইজড কোড লিখতে হবে। আচ্ছা অপটিমাইজ কি কোড। জন্য বলে? আচ্ছা অপটিমাইজ কোড বলতে আমি বলি, অপটিমাইজ বলতে বিষয়টা, অপটিমাইজ বলতে ওনারা যেটা বুঝান সেটা হচ্ছে আমাদের মানে খুব হিজিবিজি কোড যেন না হয়। অপটিমাইজ কোড বলতে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের যে আমরা ইউজ করবো না, অবজেক্ট ওরিয়েন্টেড মানে কিন্তু অপটিমাইজ কোড সেটা। মানে আপনি একই কোড বারবার বারবার লিখছেন, একই কোড বারবার বারবার ইউজ করছেন, এই জিনিসগুলো কিন্তু মানে পিএইচপিতে আসলে একটা মানে খুব ভুল। কারণ এতে করে একটা প্রোগ্রাম একটা লোড হওয়ার একটা লোডিং টাইম থাকে। আমাদের এই যে একটা প্রোগ্রাম এক্সিকিউট হইতে আমাদের মেশিন কিন্তু একটা সময় নেয়। তো আমরা যদি খুব অপটিমাইজ করে কোডগুলো না লিখি তাহলে যেটা হয় কি যে আপনার এই সফটওয়্যারটা বা একটা সফটওয়্যার আপনি কোনো একটা কোম্পানিকে বানাই দিলেন, ফাইনালি যেটা হবে যে এই সফটওয়্যারটা সে ইউজ করতে গিয়ে দেখবেন না খুব হ্যাসেলে পড়বে, একটু সময় নিচ্ছে, ডাটা প্রসেস করতে একটু সময় নিচ্ছে। বুঝতে পারছেন? অপটিমাইজ মানে হচ্ছে কোডগুলোকে, একই ধরনের কোডগুলোকে বারবার বারবার যেন ইউজ করা না লাগে, ফাংশনের মধ্যে ইউজ করা মানে করতে হবে আমাদেরকে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। আর আমরা র পিএইচপিতে আসলে অপটিমাইজ বলে তেমন কিছু থাকে না, কারণ র পিএইচপি মানে হচ্ছে মানে এটা হচ্ছে একেবারে ভাঙাচোরা একটা স্ট্রাকচার এবং ডিজাইন। অবজেক্ট ওরিয়েন্টেড যখন আমরা শুরু করবো দেখবেন এই যে এই কাজগুলো আছে না, দুইটা পাসওয়ার্ড মিললো কি না, দুইটা ভ্যালু মিললো কি না, এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের একটা ক্লাস থাকবে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ইমেইল ঠিক আছে কি না, এগুলো মানে এই সবগুলোর জন্য একটা করে ক্লাস বানানো থাকবে, শুধুমাত্র সেই ক্লাসটাকে কল করে আমরা কাজ শুরু করে দিব আর কি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, আপাতত এই হচ্ছে অবস্থা। এবার আমরা এখানে আর কোনো ভ্যালিডেশন কি আছে? এখানে সেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সবই ঠিক আছে এখানে। এবং ফটো নিয়ে তো আসলে আমাদের তেমন কিছু নাই, কারণ ফটোর অলরেডি সব কিছু চলে আসবে। এবার এলসে গিয়ে আমরা কি করবো? এলসে গিয়ে আমাদের তেমন কোনো আহামরি কোনো বিষয় নাই। এবার আমরা সরাসরি গিয়ে আমরা ছবি আপলোড দিব আসলে। ছবি আপলোড দেওয়ার জন্য অলরেডি আমাদের একটা ফাংশন হ্যাঁ। আছে। জি বলেন বলেন বলেন। মহসিন আবু কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। জি ভাইয়া। বলেন বলেন। ভাইয়া ওই দিনের একটা প্রজেক্টের একটা জিনিস ছিল যে আনলিঙ্ক যে ফাংশনটা আমরা ইউজ করছিলাম, হুম হুম। তো ওখানে হচ্ছিল আমার ফোল্ডার পারমিশন চাচ্ছিল বারবার। সেটা কি ভাইয়া আমার যে ডিরেক্টরি আছে সেখান থেকে চেঞ্জ করা যাবে নাকি পিএইচপি আলাদা কোনো ফাংশন আছে? কি চাচ্ছিল? আনলিঙ্ক ফাংশনটা আমি ইউজ করছিলাম না, যখন ফটো রিপ্লেস হয়ে যায়, মানে আগের ফটোটা ডিলিট হয়ে নতুন ছবিটা ওখানে অ্যাড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওটা যখন আমি আমার হ্যাঁ, ওখানে ভাইয়া ফোল্ডার পারমিশন চাচ্ছিল যে আপনি অ্যাক্সেস কি ডিনাই বলতেছিল বারবার। আপনি কি মানে অ্যাক্সেস ডিনাইড মানে আপনি কি অপারেটিং সিস্টেম কোনটা ইউজ করছেন আপনি? উইন্ডোজ? উইন্ডোজ। তাহলে ফোল্ডার পারমিশন, হ্যাঁ উইন্ডোজ, হ্যাঁ। আপনি কি সেখানে ফোল্ডারের মধ্যে কোনো পারমিশন সেট আপ করে রেখেছেন নাকি? না না না, নর্মাল ছিল। কারণ হচ্ছিল যে আমি মানে আমার আমি তখন উইন্ডোজ 7 চালাচ্ছিলাম, তো মানে উইন্ডোজ 7 মানে পিসি ইউজ করছিলাম তখন। হ্যাঁ তখন হ্যাঁ। হচ্ছে অ্যাক্সেস ডিনাইড তাহলে বলতেছিল আর কি। আমাকে একটু দেখেন, তাহলে আমি দেখবো না। হ্যাঁ, অ্যাক্সেস ডিনাইড তো হওয়ার কথা না, তাই না? অ্যাক্সেস ডিনাইড তো আসলে হওয়ার ওইভাবে কথা না। বুঝতে পারছেন? কারণ যদি পারমিশন সেট ঠিক করা ঠিক না আছে। থাকে, ফোল্ডারকে যদি রেস্ট্রিক্টেড করে না থাকেন আপনি, তাহলে তো এখানে অ্যাক্সেস ডিনাইড বলবে না, তাই না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা দেখি ঠিক তারপরে আছে। কি অবস্থা। ফাইল আপলোড, ঠিক আছে। এবার ফাইল আপলোড হবে, তাহলে আপলোড হওয়ার সিস্টেমটা কি? আমরা ফাইল নেম দিয়ে দিলাম, ওই যে ফাইলস সবাই জানেন এটা। আর স্টুডেন্টস ফোল্ডার কি আমাদের এখানে আছে? আমরা ইউজার্স ফোল্ডার, এখানে একটা ফোল্ডার বানাইতে হলে আছে, রিকোয়েস্ট আসছে। আচ্ছা আমরা একটা কাজ করে চলুন, এবার আমরা স্টুডেন্টস নামে একটা ফোল্ডার বানাই, ঠিক আছে? স্টুডেন্টস নামে একটা ফোল্ডার বানাই আমরা এখানে, সরি ফাইল না ফোল্ডার বানাবো।
তাহলে স্টুডেন্টস ফোল্ডারে যাবা তুমি, এবং এই ফরম্যাটগুলো সাপোর্ট করি আমরা, অন্য কোনো ফরম্যাট সাপোর্ট করি না, ঠিক আছে? তাহলে ডাটাগুলো চলে গেলো ডাটাবেজে। নাইস। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখন সরি ফাইল আপলোড হয়ে গেল, আমাদের ফাইল আপলোড হয়ে গেল। এবার ডাটাগুলোকে ডাটাবেজে আমরা পাঠাবো। তো ডাটাগুলোকে যদি ডাটাবেজে আমরা পাঠাই, সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা কী করবো? আমাদের কানেকশন ভেরিয়েবলটাকে কল করি। আপাতত ম্যানুয়ালি করছি আমি, দেখেন কানেকশন থেকে কি চালাবো আমরা, করি। আচ্ছা, এখানে আমরা এসকিউএলটাকে কল করব। আমাদের এখানে কি হবে বলেন? ইনসার্ট ইনটু, তারপর ইউজার্স, প্রথমে নেম, তারপর হচ্ছে ইউ নেম নাকি ইউজার নেম লিখেছিলাম, ইমেল, সেল, পাসওয়ার্ড, ফটো, তাই না? এরকম তো ছিল নাকি? দেন স্ট্যাটাস, স্ট্যাটাস মনে হয় ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিছি, তার মানে আমাদের ভ্যালু না দিলেও চলবে। ভ্যালুস 1 2 3 4 5 6। তাহলে আমাদের দেখেন নেম পাবো হচ্ছে এই নেম ভেরিয়েবলের কাছে নেমটা রাখা আছে, সে এখান থেকে নেমটা পেয়ে যাবে, সে কালেক্ট করে নেবে, নেম নিল। দেন সে কি করবে? ইউ নেম, ইউজার নেমটা সে নিবে কোন জায়গা থেকে? এখান থেকে নিবে। ইমেলটা সে নিবে হচ্ছে এখান থেকে। ওকে, তারপরে সেল নাম্বারটা নিবে হচ্ছে সেখান থেকে। পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড সে কোন জায়গা থেকে নিবে দেখেন, পাসওয়ার্ডটা কনফার্ম হয়েছে কিনা সে তো চেক করলো, তাই না? সেটা চেক করে ফেললো অলরেডি। আচ্ছা, পাসওয়ার্ডটা সে কোন জায়গা থেকে নেবে? আপাতত আমি পাসওয়ার্ডটাকে হ্যাশ করছি না, একটু পরে করব। পাসওয়ার্ডটা সে এখান থেকে নিয়ে নিল, যদি মিলে যায়। ওকে, দেন নেক্সট হচ্ছে পাসওয়ার্ডের পরে আমরা কোনটা নিব? পাসওয়ার্ডের পর আমরা নিব হচ্ছে ফটোস। আচ্ছা, ফটো নেম কীভাবে পাবো সবাই অলরেডি জানেন, ডাটার কাছে ফটো নেমটা কিন্তু থাকবে, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা এখানে ফাইল নেম সমান সমান হচ্ছে ডাটা থেকে ফাইল নেম, এই কি এর মাধ্যমে তো আসছে নাকি? সবাই তো জানি এটা নাকি, আমরা তো ওই ফাংশনটা অনেকদিন আগে বানিয়ে রেখেছিলাম। এই যে দেখেন মেসেজগুলো এখানে থাকবে, মেসেজ কাছে থাকবে, আর ফাইল নেমটা ফাইল নেমের কাছে থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব যেন আমাদের প্রবলেম না হয়, আমাদের কোনো ধরনের ঝামেলা তো না হয়। আমরা এখানে বলবো ইফ যদি ইজ সেট, যদি সেট করা হয় ডাটার ভিতর থেকে যদি, আচ্ছা এইভাবে বোধহয় আমরা করি নাই আসলে পুরো বিষয়টা। আচ্ছা আমরা এইভাবে রাখি, ঠিক আছে? আমরা আপাতত এইভাবে রাখি, আমরা একটু দেখি, টেস্ট করে দেখি এটা কাজ করেছে কিনা। রিলোড দেন, আমরা একজনকে রেজিস্ট্রেশন করে আমরা আরএস সৌমিক, ইউজার নেম দিলাম হচ্ছে হক 47 দিলাম, ইমেল দিলাম হচ্ছে hawk@gmail.com, সেল নাম্বার দিয়ে দিলাম একটা, পাসওয়ার্ড দিলাম ASDFGHJKL, কনফার্ম পাসওয়ার্ড ASDFGHJK। আচ্ছা কে দিলাম? এল পর্যন্ত আমি দিলাম না, ঠিক আছে? একটা ছবি আপলোড দিব আমরা, আমরা একটু ডেস্কটপে চলে যাই, ক্রাট ফাইল, এখান থেকে গিয়ে আমরা একটা ছবি আপলোড দিয়ে দিই এমনিতেই, এই যে দিয়ে দিলাম। এখন যদি সাইন আপে ক্লিক করি, আমরা এখানে একটা বলবে পাসওয়ার্ড ডু নট ম্যাচ, পাসওয়ার্ডটা ম্যাচ করছে না, এটা তো আমরা জানি অলরেডি, এটা ভুল হয়েছে। আরএস সৌমিক, আশরাফুল, এখানে দিলাম হচ্ছে হক, ইমেল দিয়ে দিলাম এটা, সেল নাম্বার দিয়ে দিলাম এটা, পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে ASDFGH, ফটো আপলোড দিয়েই চলেন, সাইন আপ। আমাদের কিন্তু কোনো ইরর দেখা দেয় নাই, তার মানে ডাটাবেজে ডাটা চলে আসার কথা। ডাটাবেজে দেখেন ডাটা চলে আসে, তার মানে ইউজার কি রেজিস্ট্রেশন করে ফেলেছে না? সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ছবির নাম আসে নাই, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে আমরা যখন মানে পাসওয়ার্ডটা ভুল করতেছি, তখন ওই আমাদের উপরে যে নোটিফিকেশনটা আসতেছে বা যে এররটা আমাদেরকে দেখাইতেছে, তখন ভাই আবার নতুন করে ডাটাগুলা দেয়া লাগতেছে, মানে দেয়া লাগতেছে কেন? ছবি আছে নাই। আচ্ছা এটা আমরা সলভ করবো, এটা আজকে আমরা সলভ করবো, আমরা দেখবো যে কীভাবে সলভ করা যায়, ঠিক আছে? আচ্ছা আপাতত সবই ঠিক আছে, আমাদের কি হয় নাই দেখছেন, ফটো নেমটা কিন্তু আসে নাই, এবং ফটো নেম যেহেতু আসে নাই তার মানে মনে হচ্ছে হয়তো ছবি আপলোড হয়েছে, ফটো নেম তাহলে পায় নাই কেন? আমি তাহলে কি ভুল করলাম এখানে? দাঁড়ান দেখি।
আচ্ছা, আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ফাইল নেম, এফআইএলই ফাইল নেম। আপনি যেটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, বাট আমি যেটা করব কি যে আমি ওইটা সলভ করতেছি আর কি। হ্যাঁ, দাঁড়ান দেখি, ডাটা থেকে ফাইল নেম ঠিকই তো আছে। ও দাঁড়ান, কেন পাই নাই, কারণ হচ্ছে এই যে ফাইল নেমটা আমরা তো এখানে বসাই, এই যে খালি রাখছি, সরি দেখেন আমরা কি করেছি এখানে খালি রেখেছি না, ফাইল নামটা তো এখানে বসাই দিলে তারপর না পাবে। এবার আমরা রিলোড দেই, এবার আমরা গেলাম হচ্ছে আশরাফুল হক, হক 47। ইমেল কি বসাবো, ইমেলে বসাইলাম এটাই বসাইলাম, সেলে বসালাম হচ্ছে এটাই, পাসওয়ার্ডের জায়গায় ASDFG, পাসওয়ার্ডের জায়গায় ASDFG, ফটো, দেন হচ্ছে বসাই দিলাম একটা। এখন আমি সাইন আপে ক্লিক করলে দেখেন আমার ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার, মানে এতটুকু বিষয় তো সবাই ক্লিয়ার নাকি? এতটুকু বিষয় আমরা সবাই ক্লিয়ার হয়েছি? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার না হওয়ার কিছু নাই, কারণ গত কয়েকদিন ধরে কিন্তু আমরা এই একটা অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু কাজ করতেছি, কীভাবে ডাটাগুলোকে নিয়ে ডাটাবেজে পাঠানো যায় এবং ডাটাবেজ ওরিয়েন্টেড কীভাবে কাজ করা যায়, তাই না? সো আমাদের এখানে আসলে ক্লিয়ার না হওয়ার কিছু নাই। আচ্ছা, এবার সবই ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে পাসওয়ার্ডটাকে আমরা কীভাবে পাঠাচ্ছি ডাটাবেজে, সরাসরি পাঠাচ্ছি ডাটাবেজে, রাইট? পাসওয়ার্ডটাকে আমরা কীভাবে ডাটাবেজে পাঠাচ্ছি, সরাসরি ডাটাবেজে পাঠাচ্ছি। এটা কোনো সিকিউরিটি সিস্টেমের দিক থেকে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা খুব একটা ভালো কোনো অ্যাপ্লিকেশন হয় নাই, বুঝতে পেরেছেন? অর্থাৎ পাসওয়ার্ডটা কখনোই সরাসরি ডাটাবেজে পাঠানো যাবে না, এটা এনক্রিপ্ট করতে হবে, হ্যাশ করে পাঠাতে হবে ডাটাবেজে, বুঝতে পেরেছেন? সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একটু আপনার অ্যাপ্লিকেশনে যান, এখানে গিয়ে পাসওয়ার্ড কোথায়, এই যে পাসওয়ার্ড, এখানেই আপনার তো পাসওয়ার্ড কনফার্ম, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে আরেকটা কমেন্ট নেই, পাসওয়ার্ড হ্যাশ, পাসওয়ার্ডটাকে হ্যাশ করে ফেলতে হবে, বুঝতে পারছেন? যে পাসওয়ার্ডটা আপনি পেয়েছেন এটাকে হ্যাশ করতে হবে। আমরা ডাটাবেজে যে পাসওয়ার্ডটা পাঠাবো এটা হচ্ছে হ্যাশিং পাসওয়ার্ডটা আমরা পাঠাবো। তো পাসওয়ার্ড হ্যাশ করার সিস্টেমটা কি, আমি এখানে একটা ভেরিয়েবল নেই যে হ্যাশ পাস, মানে পাসওয়ার্ডের হ্যাশ আমরা করে তারপর এটার কাছে রাখবো আমরা। তাহলে হ্যাশ পাস কীভাবে করবো, আমরা একটা ফাংশন রয়েছে পাসওয়ার্ড হ্যাশ, একটা ফাংশন রয়েছে, আপনারা দেখেন ফাংশন কি নাম, পাসওয়ার্ড হ্যাশ। এটা হচ্ছে একটা PHP বিল্ট ইন ফাংশন। আপনি আপনার যে পাসওয়ার্ডটা ইউজার বসাচ্ছে সেটাকে এখানে দিয়ে দেন, আর একটা কনস্ট্যান্ট রয়েছে পাসওয়ার্ড ডিফল্ট, এটা এটুকুর মধ্যে আপনি বসায় দেন। যখনই পাসওয়ার্ড হ্যাশ এই ফাংশনের কাছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এখানে লিখবেন পাসওয়ার্ড ডিফল্ট মানে দিয়ে দিবেন আপনি, তখন সে যেটা করবে এই পাসওয়ার্ডটাকে কনভার্ট করে একটা হ্যাশ পাসওয়ার্ডে পরিণত করবে, বুঝতে পারছেন? এবং আমরা যখন ডাটাবেজে পাসওয়ার্ড পাঠাবো, আমরা এই রেগুলার পাসওয়ার্ডটা পাঠাবো না, আমরা তখন কোন পাসওয়ার্ডটা পাঠাবো, হ্যাশ পাসওয়ার্ডটা আমরা পাঠাবো। তার মানে এই পাসটা আমরা ডাটাবেজে পাঠাবো না, আমরা হ্যাশ পাসওয়ার্ডটা ডাটাবেজে পাঠাবো। এখন যদি আপনি একটা রিলোড দেন, এবার আপনি দেখেন আমি লিখলাম হচ্ছে আশরাফুল হক, ইউজার নেম লিখলাম হচ্ছে হক, ইমেল দিলাম হচ্ছে এটা, ভ্যালিডেশন চেক করতেছি না কারণ এগুলো চেক করার কিছু না, এগুলো আমরা অলরেডি পারি। ASDFG একটা ছবি আপলোড দিচ্ছি আমরা। এবার আপনি সাইন আপে ক্লিক করেন। আচ্ছা, আমাদের এখানে কোনো মেসেজ আসতেছে না, বাট আপনি ব্রাউজারে যান, দেখেন ডাটাবেজে ডাটা চলে আসছে উইথ পাসওয়ার্ড দিকে তাকায় দেখেন, এটা কি পাসওয়ার্ড, এটা কি বোঝা যাচ্ছে এটা কি পাসওয়ার্ড? এটা তো MD5 না, MD5 কেন দিব? MD5 তো সিকিউরিটি না, সিকিউর পাসওয়ার্ড না। MD5 তো হচ্ছে আপনার জাস্ট একটা মানে টেক্সটের আলাদা একটা রূপ, বুঝেন নাই? আমরা MD5 করবো না কখনো। এটা হচ্ছে আপনার কি বলা যায় হ্যাশ পাসওয়ার্ড। আপনার MD5 থেকে ডাটাটা কিন্তু রিকভার করা যায়, MD5 থেকে ডাটাটাকে রিকভার করা যায় যে এই পাসওয়ার্ডটা কী ছিল, কিন্তু হ্যাশ পাসওয়ার্ড এটা থেকে জীবনে কোনো দিন আপনি নিজেই পারবেন না, একমাত্র যিনি এই পাসওয়ার্ডটা দিয়েছেন উনি এটা রিকভার করতে পারবেন, আর কেউ মানে পৃথিবীর কেউ এটা পারবে না রিকভার করতে, বুঝতে পারছেন? এটার এখনও রিকভার করার কোনো ওয়ে তৈরি করা যায় নাই। সবাইকে বুঝতে পেরেছেন? আপাতত মানে ইউজার এত সহজে কেউ এটা মানে পুরো করা যায় না, এটা ভুল, তবে এটাকে মানে এত সহজে কেউ পারবে না ভাঙতে। সবাইকে বুঝতে পেরেছেন? এবং আপনার ধরেন ওয়ার্ডপ্রেস বলেন, জুমলা বলেন, সব দুনিয়ার যত অ্যাপ্লিকেশন আছে সবাই এখন এই হ্যাশ পাসওয়ার্ডটা ইউজ করে। MD5 কে ইউজ করবেন না, কিন্তু MD5টা আসলে মানে MD5 তো কোনো সিকিউর কোনো ওয়ে না, তাই না? MD5 হচ্ছে একটা জাস্ট নর্মাল ওয়ে। সবাই কি ক্লিয়ার পাসওয়ার্ড হ্যাশ করতে হবে কীভাবে, সেটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাইস। এটা একমাত্র যিনি দিয়েছেন উনি এটা রিকভার করতে পারবেন। আচ্ছা, এটা কেন ইউজ করা হয় দেখেন, এটা কেন ইউজ করা হয় আমি বলি। আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে আপনার পাসওয়ার্ড হ্যাশ
আপনার সিস্টেম নাই রেগুলার, মানে MD5 করে রাখলেন, কিংবা এমন একটা পাসওয়ার্ড যেটা আসলে যে কেউ দেখতে পারবে, এমনকি আপনি তো ওয়েবসাইটের মালিক, আপনি নিজেও দেখতে পারবেন। তো এরকম যদি হয়, সাপোজ মহসিন আপু কী করলো, আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম যেখানে পাসওয়ার্ডের হ্যাশ সিস্টেমটা আমি রাখি নাই। তো মহসিন আপু কী করবে, মহসিন আপু ধরেন উনি আমার অ্যাকাউন্টে হয়তো আমার সেই অ্যাপ্লিকেশন হয়তো উনি রেজিস্ট্রেশন করলো। তো নর্মালি উনি রেজিস্ট্রেশন করার সময় কী করবে, উনি একটা পাসওয়ার্ড ইউজ করবে, বুঝতে পারছেন? নর্মালি রেজিস্ট্রেশন করার সময় উনি হয়তো সেখানে একটা পাসওয়ার্ড ইউজ করলো, এবং সেই পাসওয়ার্ড ইউজ করার সময় সেখানে উনি যেটা করলো যে আপনার কী বলে এটাকে, যে উনি এমন একটা পাসওয়ার্ড ইউজ করলো, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সব জায়গায় সেম পাসওয়ার্ড ইউজ করি, ফেসবুকে সেম পাসওয়ার্ড, টুইটারেও সেম পাসওয়ার্ড, মোটামুটি সবাই আর কি। আচ্ছা, এখন মহসিন আপু যে পাসওয়ার্ডটা উনি ইউজ করলো, ওই পাসওয়ার্ডটা আমি ওয়েবসাইটের মালিক বা ডাটাবেজের অ্যাক্সেস আমার কাছে আছে, বা কোনো একজন হ্যাকার উনি হয়তো ডাটাবেজের অ্যাক্সেস পেয়ে গেলো কোনোভাবে। তো পাওয়ার পরে উনি এই পাসওয়ার্ডটা দেখে তাহলে মহসিন আপুর ফেসবুকে অ্যাক্সেস করে ফেলতে পারবে না? সবাই বুঝতে পারছি তো নাকি? বা উনি ট্রাই তো করতে পারবে যে দেখি ট্রাই করে কিছু হয় কিনা, বা উনি হয়তো ওনার অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে কিন্তু উনি অ্যাক্সেস করার একটা ট্রাই করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু এই আপনার অ্যাপ্লিকেশন ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। আপনার, হ্যাঁ আমি প্রশ্নটা নিচ্ছি এখনই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যদি পাসওয়ার্ড এনক্রিপ্ট করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ইউজারই আপনার তারা ভয় পাবে, বুঝতে পারছেন? কারণ সে চিন্তা করবে আমার এত স্ট্রং একটা পাসওয়ার্ড, এটা একমাত্র, যেমন আপনার ফেসবুকে যারা চালান, অবশ্যই ফেসবুকের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা দিয়েছেন, আমরা সিরিয়াসলি, অথবা ব্যাংকিং যত মানে সফটওয়্যার আছে সেখানে। তো সেই পাসওয়ার্ডটা যদি কেউ জেনে যায়, আপনি কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে হয়তো পেপালে অ্যাকাউন্ট খোলা, আপনার পেওনের অ্যাকাউন্ট খোলা, তাহলে আপনার সব কিছু কি একটা মানে নিরাপত্তাহীনতায় চলে আসবে না? সেই জন্য আসলে হ্যাশ পাসওয়ার্ড ইউজ করা হয়। জি, প্রশ্নটা নিব এখন। ভাইয়া ওই যখন কেউ যদি পাসওয়ার্ড ফরগেট হয়ে যায় আর কি, তখন তাহলে এটা যদি আমি বলছি এটা ডিক্রিপ্ট করা যায় না, তাহলে ওর পাসওয়ার্ডটা পাবে কিভাবে? আমরা দেখবেন অনেক অ্যাপ্লিকেশন আছে যে যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায়, তখন সে হয়তো ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলো। আগে এই কাজটা হয়তো ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে তার যে পাসওয়ার্ড সেটা আমরা তাকে দিয়ে দিতাম, কিন্তু বর্তমান সিস্টেম হচ্ছে এখন আমরা তাকে পাসওয়ার্ড দিব না। যদি সে ফরগট পাসওয়ার্ড করতে চায় তাহলে তার ইমেলটা বসাবে, তারপরে সে বলবে যে মানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে সে, তখন তার ইমেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে একমাত্র সে যদি ওই ইমেলের মালিক হয়, সেই ইমেলে তার লিঙ্কটা যাবে, সে ওই ইমেলে লগ ইন করে, বুঝতে পারছেন? সে তার ওই ইমেলে লগ ইন করে, ওই ইমেলে লগ ইন করে দেখবে যে একটা লিঙ্ক আছে পাসওয়ার্ড রিসেট করার জন্য, ইমেল একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আবার আমার অ্যাপ্লিকেশন পাঠাবে, এবং তখন হচ্ছে তাকে কি করতে হবে, তখন হচ্ছে তাকে বসে বসে সেই পাসওয়ার্ডটা আপডেট করে ফেলতে হবে। মানে পাসওয়ার্ড আগেরটা সে ইউজ করতে পারবে না, তখন ওই যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, বুঝেন না, এইভাবে সে তার মানে পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে নিতে পারবে, কিন্তু আমরা দিব না, আগের পাসওয়ার্ড দেওয়ার ক্ষমতা নাই। যদি কেউ কোনো জায়গায় আগের পাসওয়ার্ড দেয়, মনে রাখবেন যে ওই সফটওয়্যার আপনি ভুলে ইউজ করবেন না, কারণ বুঝতেই পারছেন ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে মানে রং আছে, কারণ আপনার নিরাপত্তাহীনতার মধ্যে কিন্তু আপনি চলে যাবেন, তাই না? তো এই ছিল মোটামুটি একটা বিষয়। আপনার কি সবাই ক্লিয়ার? আপনার কি সবাই ক্লিয়ার? আচ্ছা, নাইস। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, পাসওয়ার্ড দেওয়ার সময় অনেক সময় আপনি চাইতে পারেন যে পাসওয়ার্ডটা কী হোক, খুব স্ট্রং হোক। খুব স্ট্রং করার জন্য আমরা কী করি আসলে বলেন? ছোট হাতের অক্ষর দিবা, বড় হাতের অক্ষর দিবা, নাম্বারও থাকতে হবে, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এই ধরনের কিছু কন্ডিশন আমরা তৈরি করি। তো এই কাজগুলো প্রেগ ম্যাচ দিয়ে করতে হয়। আমি ওই যে কী বলে এটাকে, রেগুলার এক্সপ্রেশন আপনাদেরকে আসলে দেখাই নাই। এই টপিকটা আমি ওই যে আমি পরে খেয়াল করে দেখলাম যে আমাদের ইয়াতেও নাই, ওই যে আমি যে লিস্ট করেছি মানে পিএইচপির যে ক্লাস নেই, সেই কোর্সের শিটেও আসলে রেগুলার এক্সপ্রেশন নাই আসলে। তো রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমি একটা ক্লাস নিব, তখন আমি আসলে আপনাকে দেখাবো কীভাবে আপনি এই জিনিসগুলো ভ্যালিডেট করবেন আসলে, ঠিক আছে? মানে পাসওয়ার্ড ছোটো হাতের, এখানে ছোটো হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে, বা তারপর হচ্ছে আপনার কি একটা নাম্বার দিতে হবে। যদি কখনো এরকম লাগে সেক্ষেত্রে আপনি রেগুলার এক্সপ্রেশন দিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করবেন। আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে ক্লাস নিব, ঠিক আছে? আমি আজকে খেয়াল করে দেখেছি শিটের মধ্যে রেগুলার এক্সপ্রেশনটা নাই আসলে, বাট এটা আমাদের লাগবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা আপাতত। এতটুকুর মধ্যে আপনাদের কার কোনো প্রবলেম আছে কিনা? এতটুকুর মধ্যে আমাকে বলুন। এতটুকুর মধ্যে কার কোনো প্রবলেম আছে ইউজার রেজিস্ট্রেশনের মধ্যে? ওকে, নাইস। দেখেন অটোমেটিক, হ্যাঁ, ওটা কি একটা কনস্ট্যান্ট ছিল ফাংশনের মধ্যে যেটা ইউজ করছেন? যে ডিফল্ট ফাংশনের মধ্যে যেটা পাসওয়ার্ড ডিফল্ট, এটা কনস্ট্যান্ট, এটা ডিফল্ট, এটা হচ্ছে ওই আপনার এখানে দিতে হয় পাসওয়ার্ড ডিফল্ট, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে এই ফাংশনের কাজ হচ্ছে ইউজার যে পাসটা দিবে তার ডিফল্ট পাসওয়ার্ড অনুযায়ী সে কী করবে, এটাকে একটা হ্যাশে কনভার্ট করে দিয়ে দিবে। এটা একমাত্র পিএইচপির মেমোরির কাছে থাকবে, এটা আপনি কোনোদিনও জানতে পারবেন না। আপনি কোনোদিনও আপনার পক্ষে, আপনি একজন মানে ডাটাবেসের মালিক, আপনার পক্ষেও কোনোদিন এই পাসওয়ার্ড জানা সম্ভব না কিন্তু, বুঝতে পারছেন?
এবং আপনি ভুলেও কোনো দিন এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এবং দেখেন লগ ইন করার সময় আমরা কি সিস্টেমে লগ ইন করি আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের কাজ বলা যায়, আমরা মোটামুটি সেটআপটা শেষ করতে পারলাম আর কি, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করতে পারলাম, ঠিক আছে। কিন্তু এখানে আবার কিছু ভ্যালিডেশন আছে, যে ভ্যালিডেশন আমরা একটা ছোটো ব্রেক নিব, আসলে 12টায় ক্লাস শুরু করবো আবার, ঠিক আছে। আমরা যে 46 বাজে 12টায় ক্লাস শুরু করব। আমরা আরেকটা যেটা করবো সেটা হচ্ছে ধরেন আমরা বিরতির পরে এসে কী করবো দেখেন, আমরা রেজিস্ট্রেশন করেছি খুব ভালো কথা, বাট এই ভ্যালিডেশনগুলো আমরা এর আগে দেখি নাই। এমন একটা ইউজার নেম যেমন এই ইমেল দিয়ে কেউ একজন রেজিস্ট্রেশন করে ফেলেছে, আবার এই হক ইউজার নেম দিয়ে আরেকজন রেজিস্ট্রেশন করে ফেলেছে। আচ্ছা, খুব ভালো। এবার আমি ধরেন হচ্ছে বাংলাদেশি ফুড নামে, কিন্তু আমি হক ইউজার নেমটা আবার ইউজ করতেছি, এই হক ইমেলটা আবার ইউজ করছি, অথচ এই ইমেলটা অলরেডি কী করা হয়ে গেছে, আপনার ইউজ হয়ে গেছে, বা ফোন নাম্বারটা সেম থাকবে না, মানে এই ধরনের কাজগুলো আমরা করবো আসলে। দেখেন 11 পাসওয়ার্ড আর সেম টু সেম হোক, পাসওয়ার্ডটা তাতে কিছু আসে না। ফটোস নিয়ে নিলাম আমরা মানে একটা। ডুপ্লিকেট করবো না। দেখেন রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু এই যে রেজিস্ট্রেশন হয়ে গেল, দেখেন সেম ইমেল। আচ্ছা, এটা কি এরকম জীবনে কোনোদিন হয়? আপনার ইমেল দিয়ে আপনি একবার ফেসবুকে রেজিস্ট্রেশন করেছেন, আপনার ইমেল দিয়ে আরেকজন ফেসবুকে রেজিস্ট্রেশন করে ট্রাই করলো, তখন ফেসবুক কি বলে, এই দিস ইমেল অলরেডি এক্সিস্ট, এরকম বলে না, ইমেল অলরেডি এক্সিস্ট, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, এরকম কথা বলে না, যে ইমেলটা অলরেডি কি এক্সিস্ট, মানে ইমেলটা এই ইউজার নেমটা অলরেডি কেউ নিয়ে ফেলেছে, এই ধরনের কথা তো বলে নাকি, বুঝেন নাই? তো আমরা বিরতির পরে এসে দেখবো এই ইউজার নেমটা ডাটাবেস থেকে সে চেক করে দেখবে ইউজার নেমটা, এই ইউজার নেম দিয়ে অলরেডি এর আগে রেজিস্ট্রেশন কেউ করেছে কিনা, যদি করে থাকে তাহলে আমরা তাকে অ্যাক্সেস দিব না। এই ইমেল দিয়ে কেউ রেজিস্ট্রেশন করেছে কিনা, করে থাকলে আমরা তাকে অ্যাক্সেস দিব না। এই ফোন নাম্বার দিয়ে অলরেডি কেউ রেজিস্ট্রেশন করেছে কিনা, বুঝছেন? এই তিনটা জিনিসকে আমরা ইউনিক করে ফেলবো আর কি। আপাতত আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ঠিক 12টা 5-এ, ঠিক 12টা 5-এ আমরা ক্লাস শুরু করবো, 12টা 5-এ। ওকে, ঠিক আছে সবাই।